আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক ফোরাম জামালপুরের পক্ষ থেকে সাবেক সভাপতি মরহুম জনাব নুরুল হক জঙ্গির মৃত্যুতে ওনার শোক সভা, আলোচনা সভা এবং দোয়ার মাহফিলের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সচেতন নাগরিক ফোরামের সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট মেজবাউদ্দিন শাকিল সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আরো সম্মানিত সুধীজন। এখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। এ পর্যায়ে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য জনাব রজব আলী ভাইকে অনুরোধ করছি। উনি হচ্ছেন সচেতন নাগরিক ফোরামের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم وأولئك هم المهتدون. صدق الله العظيم. হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো। আর আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। উলাইকা আলাইহিম সালাওয়াতু রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুধুমাত্র আমাদের নুরুল হক জঙ্গি ভাইয়ের বিষয়ে স্মৃতিচারণ করা অনুষ্ঠান। যে যারাই বক্তব্য রাখবেন ওনার স্মৃতির বিষয়ে যা জানেন সেইটুকুই বলবেন, অন্য বিষয়ে আমরা আলোচনা করব। এখন আপনাদের সামনে
বক্তব্য রাখবেন জনাব কামরুজ্জামানে করিম পিএইচসি স্যার। ওনাকে নুরুল হক জঙ্গি ভাইয়ের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের এই সচেতন নাগরিক কমিটি যিনি ছিলেন কর্ণধার, তার সুখ আজকে এই অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করতে গিয়ে আমাদের সে কথা মনে হয় যে নুরুল হক জঙ্গি ভাই, আমি তার কয়েকটা প্রোগ্রাম করেছি। তিনি ছিলেন অন্যায় বিরুদ্ধে আবশ্যিক সংগ্রামী এক নেতা। কখনো তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি, যেটা আমরা কাজী নজরুলের কবির মাধ্যমে বল বীর বল অন্যতম শির শির রেখানি শিখর হিমাদ্রি, মানে সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, যেটা আমরা তার জীবন এবং তার সংগ্রামী জীবনের ইতিহাস থেকে আমরা এটুকুই দেখতে পাই। তার পত্রিকা এবং সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন কাজে সে অন্যায়ের বিরুদ্ধে ছিল এক আপোষহীন নেতা। তার এই শিক্ষাকে আমরাও ধারণ করে সমাজে যাতে আমরা চলতে পারি, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে সমাপ্তি করছি। এতক্ষণ অত্যন্ত মূল্যবান আলোচনা রাখলেন আমাদের কামরুজ্জামান ভাই। এখন আপনাদের সামনে নুরুল হক জঙ্গি ভাইয়ের বিষয়ে আলোচনা রাখবেন জনাব মহসিন আলী। জনাব মহসিন আলীকে ওনার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকে সচেতন নাগরিক ফোরামের আজকে সভার সভাপতি, উপস্থিত সচেতন নাগরিক ফোরামের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে হয়তো আপনারা অনেকেই ছিলেন না। আমি নুরুল হক জঙ্গি দাদার বাল্যকালের সাথী। আমরা একই গ্রামে বাস করতাম। আমরা তাকে অনুসরণ করে পথ চলে আসছি। আমি তার একদিক থেকে বলতে গেলে সে আমার শিক্ষা গুরু, আরেক দিক দিয়ে রাজনৈতিক গুরু এবং আমার চলার পথে কান্ডারি। আমি সবসময় তার সঙ্গে একসঙ্গে জড়িত ছিলাম। আমরা তার উদ্যোগে মেলান্দতে প্রেস করেছি। সে প্রাইমারি স্কুলের চাকরি করতো, সেই চাকরি বাদ দিয়ে সাংবাদিকের জগতে আসছে। সে আস্তে আস্তে জামালপুর এসে জামালপুর প্রতিদিন পল্লীখণ্ড প্রতিদিনের সম্পাদক এবং প্রকাশক এবং মালিক। আমি এর মধ্যে দেশের বাইরে চলে গেছিলাম। 19 সালে দেশে আসছি। আসার পর তার সঙ্গে যুক্ত ছিলাম। সব সময় তার সঙ্গে অফিসে যাইতাম, তার বাসায় পর্যন্ত যাইতাম, কাছাকাছি। তার সে একজন খুবই কঠোর, মেধাবী এবং পরিশ্রমী সাংবাদিক ছিলেন। তিনি কাউকে কোনো ভয় করে কোনো নিউজ করেন নাই। তার এই দিক দিয়ে জামালপুর জেলার মধ্যে আমার মনে হয় না তার সমকক্ষ কোন সাংবাদিক আছে, আমার জানা নেই। আমি আর কি বলবো, আপনারা সবাই জানেন। আমি আর বেশ কিছু বলতে চাই না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত প্রতিমণ্ডলী, নুরুল হক জঙ্গি ভাই একটি সংগ্রামী জীবনের নাম। নুরুল হক জঙ্গি ভাই একটি বিপ্লবের নাম। নুরুল হক জঙ্গি ভাই একটি প্রতিবাদী মানুষের নাম। নুরুল হক জঙ্গি ভাইয়ের স্মৃতি আলোচনা করে শেষ করা যাবে না। ওনার বর্ণাঢ্য জীবনে আমি ওনাকে অনেক কাছ থেকে অনেক দিন ওনার পাশে ছিলাম।
এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য অনুরোধ করছি জনাব আল ইমরান সুজন ভাই। জনাব আল ইমরান সুজন ভাইকে ওনার বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই জামালপুরের অভিসংবাদিত সাংবাদিক মফস্বল সাংবাদিকতা পথিকৃৎ নুরুল হক জঙ্গি দাদা আজকের এই স্মরণ সভায় উপস্থিত সম্মানিত সচেতন নাগরিক ফোরামের সহসভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমরা নুরুল হক জঙ্গি দাদার আত্মার রুহের মাগফিরাত কামনা করব। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে। আমিন। প্রিয় উপস্থিতি, আসলে নুরুল হক জঙ্গি দাদা সম্পর্কে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই মোটামুটি কম বেশি জানি। তো আমার সাথে ওনার যে কয়েকটি পরিচয় এবং কার্যক্রম সেগুলো নিয়ে আমি দু একটি কথা বলবো। আসলে আমি একটি ছাত্র সংগঠনের জেলা সভাপতির দায়িত্বে ছিলাম। তখন থেকেই জঙ্গি দাদার সাথে আমার পরিচয়। তার পত্রিকা অফিসে বিভিন্ন সাংগঠনিক নিউজের কারণে যেতে হতো। তো সবসময় উনি কাছে টানতেন, বুকে নিতেন এবং আমাদের সামগ্রিক কাজে উনি সহযোগিতা করতেন। জঙ্গি দাদার পত্রিকা এক সময় সিনেমার নিউজ করা শুরু করলো। তো আসলে পত্রিকায় সিনেমার নিউজগুলোই তখন সিনেমার কিছু অশ্লীল ছবি দিয়ে অন্যান্য পত্রিকায় যেরকম করতো। একদিন একটি ছবি দেখে আমার কাছে কেমন জানি লাগলো যে এই ছবিটা না দিলে হতো বা শালীন কোনো ছবি দিলে ভালো হতো। তা আমি তার অফিসে গেলাম, গিয়ে বললাম যে ভাই, আপনার পত্রিকার তো মান অনেক ভালো, তো এখানে আসলে নিউজ করেন, সিনেমা নিউজ বা নাটক সবকিছুরই নিউজ থাকবে, তবে অশ্লীল কোনো ছবি যাতে এখানে না পোস্ট। তো তখন উনি আমাকে কথা দিয়েছিলেন যে যাও, এরপরে থেকে আর এই ধরনের ছবি যাবে না। তো ওই দিনই উনি আমাকে বলেছিলেন যে এই পত্রিকায় তোমরা লেখালেখি করো, এখানে বিভিন্ন ধরনের বিষয়ে তুমি লিখতে পারো। তো পরে আমি ওনার পত্রিকায় কলাম লেখা শুরু করি আর কি। তো প্রথম যে কলামটি পত্রিকায় প্রকাশিত হয় সেটি হচ্ছে যে পথহারা তরুণ সমাজ, নেতৃত্বের সংকটে আগামী বাংলাদেশ। এই শিরোনামে আমি একটি কলাম লিখেছিলাম। সেই কলামটি উনি লিখেছিলেন এবং একদিন উনি আমাকে ডেকে বললেন যে তোমার কলাম তো অনেক ভালো হয়েছে, তোমার লেখা অনেক সুন্দর হয়েছে। তো এরপরে আমি প্রায় নিয়মিত দীর্ঘদিন তার পত্রিকায় মানে সাপ্তাহিক একটি করে কলাম লিখতাম। তো সেই সুবাদে উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তারপরে উনি চাচ্ছিলেন যে জামালপুর জেলায় যাতে একটা মফস্বল সাংবাদিকতার একটা সুন্দর প্ল্যাটফর্ম গড়ে ওঠে। এই জন্য উনি আমাকে বলেছিলেন যে তোমাদের করোনার যে সমস্ত ছাত্ররা আছে তাদেরকে আমাদের পত্রিকার সাথে সম্পৃক্ত করতে পারবো। পরে আমি কিছু লিস্ট দিয়েছিলাম আমাদের শাকিল ভাইয়ের সহায়তায়, এর মধ্যে আতিকুর রহমান, আরো কয়েকজন ছেলেগুলো দিয়েছিলাম যারা পত্রিকায় বেশ কিছু কাজ করে পরবর্তীতে এখান থেকে অভিজ্ঞতা সঞ্চার করে অনেকেই জাতীয় দৈনিকেও কাজ করার মতো তাদের যোগ্যতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ জঙ্গি দাদা শুধু নিজেই সাংবাদিক ছিলেন না, তিনি সাংবাদিক সৃষ্টি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।